তো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা দশম শ্রেণী 13 নম্বর অধ্যায় ভেদ বা ভেরিয়েশন থেকে 8 দাগ থেকে পরবর্তী অঙ্কগুলি করব। তাহলে আমাদের 8 দাগের অঙ্কটিতে রয়েছে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করো। তাহলে আমরা এখানে তিনটি রাশি দেওয়া আছে, এখানে দেওয়া আছে 15 জন, দিন এবং জমির পরিমাণ। তাহলে আমরা লিখব ধরি লোক সংখ্যা সমান a, দিন সংখ্যা সমান b, জমির পরিমাণ সমান c। এইবার আমরা আমাদের এ, বি এবং সি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। তাহলে আমাদের যদি কোনো একটি কাজে লোক সংখ্যার পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে আমাদের সেইখানে দিন সংখ্যার পরিমাণ কমবে। তাহলে আমাদের এখানে এর সঙ্গে বি এর আমাদের এখানে ব্যস্ত সম্পর্ক, এবং আমাদের আবার যদি লোক সংখ্যার পরিমাণ বাড়ে তাহলে জমি কাটার পরিমাণটাও বাড়বে। তাহলে আমাদের এখানে এর সঙ্গে সির সরল সম্পর্ক। এর সঙ্গে এ প্রপোর্শনাল টু সি। তাহলে আমরা লিখতে পারি কি, অতএব যৌগিক ভেদ তত্ত্বানুসারে লিখতে পারি কি, আমাদের এ রাশিটা আমাদের এখানে কনস্ট্যান্ট আছে, এ রাশিটা। তাহলে আমরা এইটা লিখবো এখানে প্রপোর্শনাল টু, আমাদের আছে সিটা আমাদের উপরে আছে সি এবং নিচে আমাদের আছে কত, বি। তাহলে আমরা এখানে যৌগিক ভেদ তত্ত্ব প্রয়োগ করে পেলাম কি, এ প্রপোর্শনাল টু সি বাই বি। তাহলে আমাদের এখানে এইবার প্রপোর্শনাল চিহ্নটি যদি তুলতে হয় তাহলে একটি ধ্রুবক পদ গুণ করতে হবে। ধরে নেব কি আমাদের ধ্রুবক পদটি হচ্ছে কে। তাহলে লিখব কি, বা এ সমান কে সি বাই বি, পাশে লিখব কি কে সমান অশূন্য ভেদ ধ্রুবক। আবার তাহলে আমাদের এখানে এবার দেখবো কি এ, বি এবং সির মানটা কি দেওয়া আছে। তাহলে আমাদের এখানে এর মান দেওয়া আছে 15, বির মান 5 এবং সির মান 18। তাহলে আমরা এখানে এখন এ সমান আমাদের লোক সংখ্যা দেয়া আছে কত, 15, বি সমান আমাদের কত দেয়া আছে 5 এবং সি সমান আমাদের দেয়া আছে কত 18। তাহলে আমরা এখানে প্রয়োগ করব, এর মান আমাদের এখানে 15 সমান কে এর মান আমাদের দেয়া নেই, তাহলে কে এর মানটা আমরা বের করব। কে সির মান আমাদের দেয়া আছে কত 18 এবং বির মান আমাদের দেয়া আছে কত 5। তাহলে বা লিখব কি, বা কে ইকুয়ালস টু 15 ইন্টু 5 বাই 18, 3 6 18, 3 5 15, 25 বাই 6। তাহলে আমাদের এখানে কনস্ট্যান্ট বা কে অশূন্য ভেদ ধ্রুবকের মানটা কি বেরোলো আমাদের 25 বাই 6, কে এর সমান কে এর মান। এইবারে আমরা লিখব কি, এইদিকে যখন আমাদের আবার জনসংখ্যা এ সমান কি দিয়েছে 10 জন এবং জমির পরিমাণ সি সমান দিয়েছে কত 12। তাহলে এ সমান 10 জন, সি সমান আমাদের এখানে 12, তাহলে বি সমান কত। তাহলে জমির চাষ করার দিনের পরিমাণ আমাদের এখানে জানতে চেয়েছে। তাহলে আমরা লিখব কি, এ সমান 25 বাই 6 গুণিতক সি বাই বি। যেহেতু আমাদের কে এর মানটা আমাদের দেওয়া আছে কত 25 বাই 6, তাহলে এর মান 10 সমান 25 বাই 6 গুণিতক সির মান 12 বাই বি, 2 6 দুগুণে 12, বা 10 সমান 50 বাই বি, বা বি সমান কত হচ্ছে 50 বাই 10, 10 5 50, বা বি সমান
5। অতএব আমাদের এখানে অতএব লিখবো কি জমিটি 5 দিনে চাষ করা যাবে। তাহলে আমরা লিখবো কি জমিটি 5 দিনে চাষ করা যাবে। তাহলে আমরা প্রথমে এই লোক ধরেছিলাম কি লোক সংখ্যা সমান এ, দিন সংখ্যা সমান বি, জমির পরিমাণ সমান সি। আবার এখন আমরা দেখছি কি লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার আমাদের একটি ব্যস্ত সম্পর্ক চলে আসছে এবং লোক সংখ্যার সঙ্গে জমির পরিমাণের একটি সরল সম্পর্ক। তাহলে আমাদের লিখলাম কি এ প্রপোর্শনাল টু 1/b যেহেতু ব্যস্ত সম্পর্ক, এবং এ প্রপোর্শনাল টু সি যেহেতু আমাদের সরল সম্পর্ক। তাহলে আমরা এখানে যৌগিক ভেদ তত্ত্ব প্রয়োগ করে পেয়েছে কি এ প্রপোর্শনাল টু c/b। তাহলে এইবার যদি আমরা প্রপোর্শনাল চিহ্নটি তুলতে চাই তাহলে একটি ভেদ ধ্রুবক প্রয়োগ করব। ধরি ভেদ ধ্রুবকটি হচ্ছে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমাদের এখন অঙ্কে প্রবেশ করতে হবে। অঙ্কে দেওয়া আছে কি a সমান 15, b সমান 5, c সমান 18। তাহলে আমাদের এখানে কে এর মানটা জানতে চাই, বের করতে হবে। তাহলে আমরা কে সমান 15, এর মান 15 বসিয়েছি, কে বির মান সির মান 18 এবং বির মান 5। তাহলে আমাদের কে এর মানটা এসেছে কত 25/6। তাহলে আবার লিখব কি যখন আমার এইবারে বলেছে কি যখন a সমান 10, c সমান 12, তাহলে b সমান আমাদের কত? তাহলে a সমান কে এর মানটা আমাদের 25/6 গুণিতক c/b। তাহলে এর মানটা আমাদের 10, কে এর মান 25/6 গুণিতক সির মান 12/b। তাহলে কাটাকাটি 6 দুগুণে 12 করতে 25 দুগুণে 50, 10 সমান 50/b। অতএব b সমান আমাদের কত এসছে 5। তাহলে আমরা জমিটি কত দিনে চাষ করতে পারবো 5 দিনে। এবার আমরা 9 দাগে অঙ্কটি দেখব। আমাদের 9 দাগে অঙ্কে রয়েছে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধে ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে 1.1/2, 2 এবং 2.1/2 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। ধরি গোলানোর আগে এবং পরে আয়তন একই আছে। তাহলে আমাদের বলেছে কি গোলকের আয়তন আমরা লিখবো কি ধরি গোলকের আয়তন সমান কত? আয়তন সমান আমরা জানি কি ভি। গোলকের আয়তন সমান ভি, ব্যাসার্ধ সমান আর। অতএব আমাদের কি বলেছে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে আমরা যদি গোলকের ভি ধরি, গোলকের আয়তন প্রপোর্শনাল টু কি হবে আর কিউব। তাহলে আমাদের গোলকের আয়তন ভি, গোলকের ব্যাসার্ধের ত্রিঘাত মানে আর এর কিউব হচ্ছে ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। বা লিখব কি বা ভি সমান কে আর কিউব। লিখব কি কে অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক। এরপরে আমাদের কি বলেছে 3টি গোলকের ব্যাস যথাক্রমে 1.5, 2 এবং 2.5 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক তৈরি করা হলো। তাহলে লিখব কি 3টি গোলকের ব্যাসার্ধ যথাক্রমে 3টি গোলকের ব্যাসার্ধ যথাক্রমে r1 সমান কত হচ্ছে 1.1/2 সমান কত হবে 2/2 সমান 3/4। r2 সমান 2/2 ইকুয়ালস টু আমাদের 1। আর r3 সমান 2.1/2 সমান 5/4। এগুলো মিটার। এরপর আমাদের কি বলেছে 3টি গোলকের আয়তন। যদি আমরা লিখি কি 3টি গোলকের আয়তন যথাক্রমে, এরপরে করব 3টি গোলকের আয়তন যথাক্রমে v1
সমান কে আর ওয়ান কিউব, V2 সমান কে আর টু কিউব, V3 সমান কে আর থ্রি কিউব। সমান আমাদের কে এর মানটা এখানে কনস্ট্যান্ট এবং আর ওয়ান এর মান আমরা কত পেয়েছি 3/4 এর হোল কিউব, আর কে কনস্ট্যান্ট, আর টু এর মান আমরা কত পেয়েছি 1, তাহলে 1 এর হোল কিউব সমান কে কনস্ট্যান্ট আর থ্রির মান আমাদের এখানে 5/4 তার হোল কিউব। এগুলো হচ্ছে ঘনমিটার। আবার আমরা ধরতে পারি কি, অতএব বড় গোলকের ব্যাসার্ধ ব্যাসার্ধ সমান আর মিটার। দেখব অতএব বড় গোলকের আয়তন, অতএব বড় গোলকের আয়তন, বড় গোলকের আয়তন সমান আমাদের এখানে বড় গোলকের আয়তন কে বড় আর কিউব ঘনমিটার মিটার। অতএব বড় গোলকের আয়তন কে বড় আর কিউব সমান আমাদের এই তিনটিকে যোগ করতে, তাহলে বলেছি কি V1 বড় গোলকের আয়তন আমরা ধরি V সমান V1 প্লাস V2 প্লাস V3, বা V মান আমরা কত পেয়েছি কে আর কিউব সমান V1 এর মান আমাদের এখানে বেড়েছে কে ইন্টু 3/4 এর হোল কিউব প্লাস কে ইন্টু 1 এর হোল কিউব প্লাস কে ইন্টু 5/4 এর হোল কিউব। তাহলে বা কে আর কিউব ইকুয়ালস টু আমাদের কে 3×9=27/64 প্লাস কে প্লাস আমাদের এখানে 125/64। তাহলে আমাদের লিখবো কি বা কে আর কিউব সমান আমাদের কে কমন এলে হচ্ছে কত 27/64 প্লাস 1 প্লাস 125/64, কে ক্যান্সেল, বা আর ইকুয়ালস টু root over of 27/64 প্লাস 1 প্লাস 125/64। তাহলে এবার আমাদের আর এর মানটা বের হবে বা লিখব কি বা আর সমান রুট ওভার অফ আমাদের এখানে লসাগু করলে লসাগু হবে কত 64 আর উপরে হবে 27 প্লাস 64 প্লাস 125, বা আর সমান ঘনমূল অফ 216/64, বা আর সমান আমাদের 6/4 216 ঘনমূল 6 এবং 64 ঘনমূল 4, তাহলে 2 × 6 2 × 4, বা আর সমান 3/2। তাহলে আমাদের জানতে হয়েছে বড় গোলকের ব্যাসের দৈর্ঘ্য। অতএব বড় গোলকের ব্যাসের দৈর্ঘ্য, বড় গোলকের ব্যাসের দৈর্ঘ্য সমান 3/2 × 2 সমান 3 মিটার। অতএব আমাদের বড় গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত পেলো 3 মিটার। আমাদের পরবর্তী 11 দাগে অঙ্কটিতে রয়েছে কি a proportional to b, b proportional to c হলে দেখায় যে a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব proportional to a b c whole into a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। তাহলে আমরা প্রথমেই
এ প্রপোর্শনাল টু বিটাকে লিখবো এ প্রপোর্শনাল টু বি বা এ সমান k1 বি, লিখবো কি k1 অশূন্য ভেদ ধ্রুবক, k1 অশূন্য ভেদ ধ্রুবক। আবার আমরা বি প্রপোর্শনাল টু সি লিখতে পারি বি প্রপোর্শনাল টু সি বা বি সমান k2 বা বি সমান k2 সি, তাহলে k2 অশূন্য ভেদ ধ্রুবক, k2 অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা এখানে বির জায়গায় আমরা k2c লিখতে পারি বা a সমান k1 k2c। তাহলে আমাদের এখানে এর মানটা বেরোলো কি k1 k2c এবং বির মান বেরোলো k2c। তাহলে আমাদের এখানে অঙ্কে কি দেওয়া আছে a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব প্রপোর্শনাল টু a b c হোল ইনটু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। তাহলে আমরা এইটাকে লিখতে পারি কি a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব বাই a b c হোল ইনটু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। তাহলে আমরা এটাকে লিখে আমরা অশূন্য ভেদ ধ্রুবক, যেহেতু যদি আমরা এটাকে নিচে নিয়ে আসি তাহলে এদিকে আমরা একটি অশূন্য ভেদ ধ্রুবক থেকে যাচ্ছে, তাহলে আমরা এটা থেকে সেই অশূন্য ভেদ ধ্রুবকের মানটা যদি বের করি তাহলে আমরা বুঝতে পারবো কি এই রাশিটা প্রপোর্শনাল টু এই রাশিটা, অর্থাৎ এই রাশিটার সঙ্গে এই রাশিটা সরল ভেদে রয়েছে। তাহলে আমরা এখানে এর মানটা বসাবো কি k1 k2c এর হোল কিউব আবার ইনটু k2c এর হোল কিউব প্লাস k2c এর হোল কিউব c কিউব প্লাস c কিউব হোল ইনটু k1 k2c এর হোল কিউব বাই এর মান আমাদের কত k1 k2c ইনটু আমাদের বির মান কত বির মান k2c আর c আছে, আবার a কিউবের মান k1 k2c হোল কিউব প্লাস k2c হোল কিউব প্লাস c কিউব। তাহলে আমরা কিউবগুলোকে ভেতরে ঢোকাবো বা k1 কিউব k2 কিউব c কিউব ইনটু k2 কিউব c কিউব প্লাস k2 কিউব c কিউব ইনটু c কিউব প্লাস c কিউব k1 কিউব k2 কিউব c কিউব বাই k1 k2 স্কয়ার c কিউব k1 কিউব k2 কিউব c কিউব প্লাস k2 কিউব c কিউব প্লাস c কিউব। বা আমাদের কি হচ্ছে k1 একটা আছে, তাহলে আমরা লিখবো কি k1 কিউব, আমাদের k2 দুটো, তাহলে k2 আর 3 আর 3 যোগে 6, আমাদের যোগ গুণের সময় পাওয়ারগুলো কি হয় যোগ হয়, আবার c6 প্লাস আমাদের হচ্ছে কি k2 কিউব c6 প্লাস k1 কিউব k2 কিউব c6 বাই k1 k2 স্কয়ার c6। আমাদের এখান থেকে ভেতর থেকে দেখো প্রত্যেকটা থেকে c কিউব কমন আছে এবং বাইরে c কিউব আছে, তাহলে c কিউব c6, তাহলে হচ্ছে কত k1 কিউব k2 কিউব প্লাস k2 কিউব প্লাস 1, তাহলে হচ্ছে কত c6 কমন নিলে k1 কিউব k2 6 প্লাস k2 3 প্লাস k1 কিউব k2 কিউব বাই c6 k1 k2 স্কয়ার k1 কিউব k2 কিউব প্লাস k2 কিউব প্লাস 1
C6 ক্যান্সেল, তাহলে তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই আমাদের ধ্রুবক পদ চলেছে, K1 K2 K2 K1 K1 পুরোটাই আমাদের ধ্রুবক পদ। তাহলে আমরা লিখতে পারি কি সমান K সমান ধরো P, আমরা ধরলাম কি P ধরি, এটাকে পুরোটাকে আমরা ধরলাম কি, এটাকে পুরোটাকে আমরা ধরলাম P। তাহলে লিখতে পারি কি অতএব a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব সমান k হোল ইন্টু a b c a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব বা a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব proportional to a b c whole into a cube plus b cube plus c cube। ব্র্যাকেটে লিখব কি k অশূন্য ভেদ ধ্রুবক, k অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমাদের a cube plus b cube plus b cube plus c cube plus c cube plus a cube proportional to a b c whole into a cube plus b cube plus c cube প্রমাণিত হলো। তাহলে আমাদের পরবর্তী 12 দাগের অঙ্কটিতে রয়েছে কি x ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ x এর সঙ্গে সরল ভেদে এবং অপর অংশ x স্কয়ারের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়। যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে 5000 টাকা এবং 12000 টাকা ব্যয় হয়, তবে 250 ডেসিমিটার কূপ খনন করার জন্য কত টাকা ব্যয় হবে। তাহলে আমরা ধরে নিতে পারি যে ব্যয় সমান কি x, তাহলে আমরা লিখব কি ব্যয় সমান ব্যয় আমাদের ব্যয় সমান y, অতএব y প্রপোর্শনাল টু x, আবার কি বলেছে y প্রপোর্শনাল টু x স্কয়ার। যেহেতু একটি অংশ আমাদের x এর সঙ্গে সরল ভেদে এবং অপর অংশ x স্কয়ারের সঙ্গে সরল ভেদে, তাহলে আমরা দুটো লিখলাম কি y সমান k1x, লিখব কি k নট ইকুয়ালস টু 0, বা তোমরা লিখতে পারো কি অশূন্য ভেদ ধ্রুবক। আবার লিখব কি বা y সমান k2x স্কয়ার। আবার এখানে লিখব কি k2 নট ইকুয়ালস টু 0। তাহলে লিখব কি অতএব যৌগিক ভেদ নিয়ম অনুসারে, অতএব যৌগিক ভেদ নিয়মানুসারে y সমান k1x প্লাস k2x স্কয়ার। তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে ব্যয়ের মান y এর মান আমাদের দিয়েছে কত 5000, তাহলে আমরা লিখব কি বা 5000 সমান কে x এর মান আমাদের প্রথম ক্ষেত্রে দিয়েছে, প্রথম ক্ষেত্রে y সমান 5000 x সমান 100, তাহলে k1 100 প্লাস k2 100 হোল স্কয়ার। তাহলে হলো কি বা 5000 সমান k1 100 প্লাস k2 10000। তাহলে বা আমাদের দুই দিক থেকে যদি 100 কমন নেওয়া হয়, তাহলে এদিকে হচ্ছে আমাদের কত 50 সমান k1 প্লাস k2 100, এটাকে আমরা 1 নম্বর করে রাখবো 1 নম্বর। আবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, দ্বিতীয় ক্ষেত্রে y সমান 12000, y সমান 12000, x সমান 200। অতএব y এর মানটা y থেকে আমরা y এর মান বসাবো, 12000 সমান k1 200 প্লাস k2 200 হোল স্কয়ার
বা আমাদের 12,000 সমান K1 200 প্লাস K2 40,000। তাহলে আমাদের পরবর্তীতে কি হচ্ছে, এটা থেকে আমরা কমন নেব কত, 200 কমন নেব। তাহলে হচ্ছে কত, 60 সমান K1 প্লাস K2 200। এটা আমরা 2 নম্বর করে লাগলাম। তাহলে লিখবো কি, 2 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই K1 প্লাস K2 200 ইকুয়ালস টু 60, আবার K1 প্লাস K2 100 ইকুয়ালস টু কত হচ্ছে 50, মাইনাস 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 মাইনাস। তাহলে K1 কেটে গেল, আবার K2 200 থেকে K1 100 বাদ গেলে হবে কত, K2 100 ইকুয়ালস টু 10, বা K2 সমান 10/100। তাহলে কত হচ্ছে, সমান 1/10। তাহলে আমাদের এখান থেকে K2 এর মানটা বেরোলো কত, 1/10। তাহলে এবার 1 নম্বর সমীকরণে আমরা K2 এর মানটা বসিয়ে দেব। লিখব কি, অতএব 1 নম্বর সমীকরণে K2 সমান 1/10 বসিয়ে পাই হবে কি, 50 ইকুয়ালস টু K1 এবার আমরা 1 নম্বর সমীকরণে K2 সমান 1/10 বসিয়ে পাই 50। 1 নম্বর সমীকরণে 50 সমান K1 প্লাস K2 এর মান কত, 1/10 গুণিতক 100। তাহলে 0 0 কাটলে কত, 10। তাহলে 50 সমান K1 প্লাস 10, বা আমাদের K1 সমান কত, 50 মাইনাস 10 সমান কত, 40। অতএব K1 সমান আমাদের 40। তাহলে আমাদের এখানে সমীকরণটি তৈরি হলো কি, আমরা প্রথম যে সমীকরণটা পেয়েছিলাম, আমরা প্রথম সমীকরণ কি পেয়েছিলাম, y ইকুয়ালস টু K1x প্লাস K2x। তাহলে লিখবো কি, বা y ইকুয়ালস টু K1 এর জায়গায় আমরা লিখবো কি 40 ইন্টু x প্লাস K2 এর জায়গায় লিখবো কি 1/10 ইন্টু x। আমরা লিখবো কি y সমান x এর মান আমাদের যেহেতু এখানে 250, তাহলে 40 গুণিতক 250 প্লাস 1/10 গুণিতক কত, 250 এর হোল স্কয়ার। তাহলে লিখবো কি, বা 10,000 40 গুণিতক 250 সমান 10,000 প্লাস 1/10 ইন্টু 25 625 শূন্য। তাহলে একটা শূন্য একটা শূন্য কাটবে, বা সমান কত আমাদের y, বা y ইকুয়ালস টু আমাদের কত হচ্ছে 10,000 প্লাস 6,250 সমান কত হচ্ছে 10,000 প্লাস 6,250 সমান 0 5 2 6 1 সমান 16,250 টাকা। অতএব লিখব কি, অতএব 250 ডেসিমিটার কূপ খননের জন্য 16,250 টাকা লাগবে। তাহলে আমরা আজকে ক্লাসে 8 দাগ থেকে 12 দাগে 4টি অঙ্ক করলাম।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবে।